বাংলাদেশের মতো খুব সকাল সকাল হয় না, এখানে মোটামুটি সূর্য উঠতে 8টা বাজিয়ে দেয়। যে এটা আসলে কোকোনাট দিয়ে আর কি রাইসটাকে রান্না করা হয়, আর একটু সুইট সুইট লাগে। তো বিষয়টা ফার্স্টে ভাবলাম যে হয়তো খাইতে কেমন লাগবে, খুব একটা। বাইরে একটা কাজ আছে কুয়ালালামপুরের ওইদিকে। What makes a good presenter? আর আজকের ক্লাসটা মেনলি ছিল প্রেজেন্টেশন কিভাবে আমরা মেক করব, যা কিছু কিনে দেখা যাচ্ছে অনলাইন থেকে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি মিনহাজ আবেদিন চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা আমার ডেইলি লাইফে কী কী হতে চলেছে, মানে ডেইলি লাইফে আমি কী কী করতে চলেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো এখন বাজে সকাল 6টা আর আমি ঘুম থেকে উঠে গেছি, যার কারণ হলো আমার 8টার সময় একটা ক্লাস আছে। তো 8টার সময় যেহেতু ক্লাস অ্যাটেন্ড করা লাগবে, তাই খুব সকাল সকাল উঠে গেছি। এখন ফ্রেশ হব, ফ্রেশ হওয়ার পরে ভার্সিটির জন্য রওনা দেব। আর ভার্সিটি যাওয়ার জন্য আমি কিন্তু মোটামুটি 1 ঘন্টা আগে রওনা দিই। 1 ঘন্টা না, মোটামুটি আধা ঘন্টা 45 মিনিট আগে রওনা দিই, যেহেতু আমার এখান থেকে ভার্সিটি একটু দূরে আছে। তো এখান থেকে যদি আমি হেঁটে যাই তাহলে মোটামুটি 20 মিনিট মতো হাঁটতে হয়। তো যাই হোক, এখন আমি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ভার্সিটির জন্য রেডি হব। আর তারপরে বাকি যা যা হচ্ছে সেটা তো আপনারা দেখতেই পাবেন। তো চলেন ভিডিওটা স্টার্ট করি। তো ফাইনালি রেডি হয়ে গেলাম, ভার্সিটির জন্য রওনা দেব। আর ভার্সিটিতে যাওয়ার জন্য আমাকে মোটামুটি হাতে 30 থেকে 35 মিনিট সময় রাখা লাগে, যেহেতু ভার্সিটিটা একটু দূরে। আর এখান থেকে দেখা যাচ্ছে এলআরটি বা এমআরটিও নাই, তো যার কারণে হেঁটেই যাওয়া লাগে, বা বাস আছে মেবি, বাট এখন পর্যন্ত বাসে যাওয়া আসা করিনি। তো যাক, এখন বাইরে যাই, বাইরে গিয়ে বাইরের ওয়েদার দেখি কেমন কি অবস্থা বাইরে। গতদিন প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে, আশা করছি আজকে বৃষ্টি হবে না, আর বাইরের ওয়েদারটাও কুল থাকবে। আপাতত বাইরে যাওয়া যাক। তো এইখানে অলরেডি 7টা 10 বেজে গেছে, তারপরেও মানে চারিদিকে একটু অন্ধকার অন্ধকার লাগে। বাংলাদেশের মতো খুব সকাল সকাল হয় না, এখানে মোটামুটি সূর্য উঠতে 8টা বাজিয়ে দেয়। তো যাই হোক, এখন ছাতা নিলাম, ছাতা ভুলে রেখে দিয়ে চলে আসছিলাম। আর বাইরে যেহেতু প্রচুর বৃষ্টি হয় আর রোদ থাকে, তো যার কারণে ছাতা মাস্ট এখানে নিয়ে বের হতেই হয়। তো এখন এই তো কন্ডোমিনিয়াম দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, ভার্সিটির দিকে যাব। তো ভার্সিটি থেকে বাইরের যে লুকটা সেটা অসাধারণ, মানে চারিদিকে বিল্ডিংস আর ভার্সিটি থেকে লুকটা। আর এইটা হলো আমার ভার্সিটি ক্লাসরুম। আপাতত কেউই আসেনি, জাস্ট আমি। সো যাক, তো হাঁটাহাঁটি করে এসে প্রচণ্ড গরম লাগছে। এখন ফ্যানের নিচে দাঁড়িয়ে আছি, আর এসিটা কেন জানি চলছে না, মানে অন করলাম তারপরেও কাজ করছে না। আসলে কোনো সুইচ হয়তো অন করা লাগবে, যেটা জানি না। তো যাই হোক, ক্লাসের আর মাত্র 5 মিনিট বাকি আছে, বাট ক্লাসে কেউ আসে নাই। A few moments later. Presentation. Yes? What makes a good presenter? I'm not asking you to do all 4. You can choose fear or you can choose this one, it's up to you, but something that happened before. ক্লাসের মধ্যে যদি অ্যাটেন্ড থাকা হয় এখন ভার্সিটির ওই সাইডে যাচ্ছি মূলত। আর কি আমার বাংলাদেশি টাকা থেকে রিঙ্গিতে কনভার্ট করা লাগবে কিছু টাকা।
যার কারণে ওইদিকে যাচ্ছি, একটা ভাইয়ের কাছ থেকে করব এটা। এই জায়গার ভিউটা জাস্ট অসম। এই সামনে আরেকটা ইউনিভার্সিটি, এদিকের ভিউটাও সুন্দর মাশাআল্লাহ। ওয়েদারটাও আলহামদুলিল্লাহ আজকে ফ্রেশ আছে, বাট তুলনামূলক একটু গরম। তো এখন মূলত ভাইয়ার জন্য ওয়েট করছি, ওই ভাইয়াটা আসবে, তার কাছ থেকে রিঙ্গিতে কনভার্ট করে নিব। আর ইমার্জেন্সি আমার ল্যাপটপ লাগবে, আমার যেহেতু প্রেজেন্টেশন আছে রিসেন্টলি, নেক্সট উইক থেকে আর কি প্রেজেন্টেশন শুরু হয়ে যাবে সবগুলার। সো আপাতত ওয়েট করি, ভাইয়া আসলে ওটা রিঙ্গিতে কনভার্ট করব। আর 2-1 দিনের মধ্যেই আমার ল্যাপটপটা নেওয়া লাগবে, মাস্ট, আর্জেন্ট, খুবই আর্জেন্ট। নাহলে আমি প্রেজেন্টেশনগুলো কমপ্লিট করতে পারছি না, আর ফোন দিয়ে সব কিছু কমপ্লিট করাও সম্ভব না। তো এখন মূলত বাড়ির দিকে যাচ্ছি, রিঙ্গিত ভাঙাইতে পারিনি। রিজন হলো যে অনেক বেশি আর কি পরিমাণ, আর যে ভাইয়ের কাছ থেকে ভাঙাতাম ওই ভাইও আসেনি। আর তুলনামূলক রেট এখন অনেক বেশি, মানে আগের তুলনায় অনেক বেশি, রিসেন্টলি হয়তো আবার বেড়ে যাবে। তো ওই কারণে ভাঙাইতে পারিনি। জাস্ট সকালে নাস্তাটা করলাম, নাস্তা করে আপাতত বাসার দিকে যাচ্ছি। আর রিঙ্গিত ইমার্জেন্সি ভাঙানোর রিজনটা হলো যে খুব রিসেন্টলি আমার প্রেজেন্টেশন আছে, অ্যাসাইনমেন্ট আছে, যেগুলা ল্যাপটপ ছাড়া কোনোভাবে আমি কমপ্লিট করতে পারবো না। স্লাইডস বানানো লাগবে, বা প্রেজেন্টেশনের সময় যখন প্রজেক্টরে দেখাতে হতে পারে, তো এগুলা সব কারণে আমার ল্যাপটপটা ইমার্জেন্সি নেওয়া লাগবে। আর ল্যাপটপ নেওয়ার জন্য মূলত টাকাটা ভাঙাচ্ছি। আর প্রচুর গরম, মানে কি বলবো, প্রচণ্ড গরম। আর আজকের ক্লাসটা মেনলি ছিল প্রেজেন্টেশন কিভাবে আমরা মেক করব, তারপর অডিয়েন্সের সামনে উপস্থাপন করব, সব কিছু এগুলো ডিটেলস বললো। নেক্সট উইক থেকে আমাদের আর কি প্রেজেন্টেশন শুরু হয়ে যাবে। নেক্সট উইকে যত সম্ভব 2 থেকে 3 মিনিটের একটি স্পিচ দেওয়া লাগবে। এগুলা নিয়েই টিচার আর কি বুঝালো, যে সব কিছু ডিটেলসগুলো আমাদের সাথে শেয়ার করলো। আর আমার যদি ল্যাপটপ না থাকে তাহলে এগুলা ক্লিয়ার একটু প্রবলেম হচ্ছে রিসেন্টলি। আর তার মধ্যে আবার কিছু কিছু টাস্কও দিয়েছে। তো সব মিলিয়ে ল্যাপটপ ছাড়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না, যার কারণে ল্যাপটপ নেওয়াই লাগবে। তো দেখা যাক, আপাতত রিঙ্গিতটাকে বাংলা টাকাটাকে রিঙ্গিতে কনভার্ট করা লাগবে। রিঙ্গিতে যখন কনভার্ট করব তারপরে আমি মূলত ল্যাপটপটা কিনবো। আর কি পরিমাণে গরম আপনারা বুঝতে পারছেন, ঘেমে একেবারে অবস্থা খারাপ। সো এখন বাসায় যাই, বাসায় গিয়ে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে বাকি কি করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আপাতত বাসায় যাওয়া যাক। আমার ঠিক সামনে পুলিশ, আর পুলিশ দেখলে কেন জানি একটু ভয় ভয় লাগে। যদিও আমার কাছে অল পেপারস আছে, সব কিছু আছে, তারপরেও পুলিশেরা এখানে মানে বাইরের দেশের মানুষ দেখলে একটু সমস্যা করে। পেপারস যদি না থাকে তাহলে তো কোনো কথাই নাই, অনেক ঝামেলা করে। সো দুইটা গাড়ি নিয়ে দাঁড়ায় আছে এখানে। আর এখন যাব আমি 99 স্পিড মার্টে, আমার কিছু শপিং করা লাগবে। শপিং বলতে বাসায় ডিম শেষ, নুডলস শেষ, এগুলা সব শেষ। এখন আপাতত নিয়ে যাই। তো একটা নুডলস নিলাম, আর এখানে ডিমের অবস্থা খুব একটা ভালো না, বি গ্রেডের ডিম। সো আপাতত স্কিপ করলাম, অন্য কোথাও থেকে এ গ্রেডের ডিমগুলো নিতে হবে। বি গ্রেডেরগুলো দেখা যাচ্ছে 1 থেকে 2 দিনের মধ্যে নষ্ট হয়ে যায়, মানে সাথে সাথে যদি শেষ না করি তাহলে সেগুলো নষ্ট হয়ে যায় খুব ইজিলি। তো এ গ্রেডের ডিমগুলো আমাকে নিতে হবে। এই দোকানে ছিল না, শেষ হয়ে গেছে। তো আপাতত বাসায় যাব, যেহেতু ভার্সিটি ক্লাস করলাম। তো ফাইনালি বাসাতে চলে আসলাম, কন্ডোর ভেতরে। এখানে ঢোকার পরে অন্যরকম একটা শান্তি কাজ করে, মানে বুঝি না, মানে মেন্টাল পিস যেটাকে বলে আর কি, সেটা। মালয়েশিয়াতে একটা জিনিসই অবাক লাগে, যে প্রত্যেক দিন একবার না একবার বৃষ্টি হবে। এ পর্যন্ত আমি যতদিন এসেছি খুব কম হলে 2 থেকে 3 দিন বৃষ্টি হয়নি, বাকি প্রত্যেক দিন বৃষ্টি হয়েছে। এখনও স্টিল নাও বৃষ্টির ফোঁটা পড়ছে। আমি বাসার দিকে আগাচ্ছি। তো বাসায় এসে ঘুমিয়ে পড়েছিলাম, রেস্ট করছিলাম, যেহেতু অনেক সকাল সকাল উঠে আবার ক্লাস করা লাগছিল। এখন যাচ্ছি মূলত বাইরে পেট শপে। আমাদের বাসায় যে 2টা বিড়াল ছিল তার মধ্যে একটা বিড়ালের অলরেডি বাচ্চা হয়েছে। তো ওর খাবার নিয়ে আসার জন্য এখন বাইরে যাওয়া লাগছে। বাইরে যাই, বাইরে গিয়ে খাবারগুলো নিয়ে আসি। আর একটা বাচ্চা দিয়েছে, একেবারে সাদা অ্যান্ড কিউট, দেখতে অনেক জোস। তো আপাতত যাই, তার জন্য খাবার আর কি নিতে হবে দেখা যাক। ওইখানে গিয়ে জিজ্ঞাসা করব যে আসলে বিড়ালের নতুন বাচ্চা হলে তারপরে কি খাবার দিতে হয়।
তো এখন মূলত রাত 7:30 বাজে, আর বাইরে একটা কাজ আছে কুয়ালালামপুরের ওইদিকে, মানে আমার না মেনলি আর কি ভাইয়ার কাজ, বাট আমিও সাথে যাব যেহেতু ভাইয়া একা আছে। আর বাসার যতজন ছিল যারা ছিল সবাই দেখা যাচ্ছে কোনো না কোনো কাজ নিয়ে ব্যস্ত, তো আমি বাসায় ফ্রি ছিলাম, যার কারণে এখন ভাইয়ার সাথে একটু বাইরে যাব। কাজটা কুয়ালালামপুরে আছে, দেন ওইখান থেকে রাতে ব্যাক করে আসবো। সো এখন ভাইয়া মেনলি বাইরেই আছে, বাইরে থেকে আসবে, দেন আমাকে পিক করবে, পিক করার পরে কুয়ালালামপুর যাব। আর আমার রুমের জানালা দিয়ে যে বাইরের ভিউটা, সেটা আসলে অনেকেই কমেন্ট করেছিলেন আপলোড দেওয়ার পরে সেই ভিডিওটা, যে ভাইয়া তুমি কি আসলে গ্রাম সাইডে থাকো নাকি। তো না, আমি কুয়ালালামপুরের পাশেই সুবাং জায়গাতে থাকি। জাস্ট এই জায়গাতে কয়েকটা গাছ আছে, বাকি ওই যে ওই সাইডে ওই দিকে আর কি সব আর কি সিটি বলতে পারবেন, মানে সেগুলানে আর কি বাড়ি ঘর সব কিছু আছে। এই জায়গাটা আর কি ফাঁকা জায়গা পড়ে আছে, বাট খুব একটা না। এটার পাশেই আবার বাড়ি ঘর আছে যেগুলো একতলা, যার কারণে দেখা যাচ্ছে না গাছপালার জন্য। এই দিকে আর কি রাস্তা আছে, আবার এই দিকে তো এই যে বড় বড় বিল্ডিংস আছে, আর আমাদের বিল্ডিংস এটা। সো যাই হোক, মানে আমার রুম থেকে আর কি ভিউটা খুব একটা সুন্দর না, বাট তারপরেও যেহেতু জানালা আছে যার কারণে আপনাদেরকে দেখিয়েছিলাম। আর আমি গ্রাম এলাকায় থাকি না, আমি শহরেই থাকি, তো এটা আপনাদেরকে জানিয়ে দিলাম। এরপরে প্ল্যানে একটু নতুন চেঞ্জ আসে, সেটা হলো ভাইয়ার যে কাজটা ছিল সে কাজটা করা লাগবে না। সো আমরা প্ল্যান করে ফেলি যে আমরা যাব গেন্থিং হাইল্যান্ড, আর এটা মূলত মালয়েশিয়ার একটা খুবই জনপ্রিয় হিল স্টেশন, যা কুয়ালালামপুর থেকে খুব বেশি দূরে না। আর এখানে রাতে যাওয়ার রিজনটা হলো এই জায়গায় পুরো লাইট ঝলমল করে রাতের বেলায়, আর এইখানের কিন্তু ওয়েদার থেকে অনেক বেশি ঠান্ডা। সো আমরা গেছিলাম, তার সাথে হুডি কিন্তু নিয়ে গেছিলাম, আর হঠাৎ করে আমরা ফগের দেখা পেয়েছিলাম। রাতের বেলায় মূলত সবাই কুয়াশা দেখতে আসে, এই জায়গায় প্রচন্ড কুয়াশা থাকে, আর আমরাও সেটা দেখতে গেছিলাম, বাট প্রথমবারে কুয়াশা দেখতে পাইনি, তাই ভাবলাম যে এখন আমরা চলে যাব। বাট যখন আসার সময় রাস্তায় বের হওয়া মাত্রই দেখি যে চারিদিকে কুয়াশায় ঢেকে গেছে। The next day. তো গতকালকে বাসায় আসতে আসতে মোটামুটি অনেক বেশি রাত হয়ে গেছিলো, আর বেশি রাত হওয়ার কারণে তেমন কোনো ক্লিপও নিতে পারিনি, আর বাইরেও তেমন একটা ক্লিপ নেওয়ার ছিল না, যেহেতু গেন্থিংয়ে গেছিলাম আর ফগ ছিল না। তো ঘোরার মতো তেমন একটা জায়গা না পেয়ে আমরা লেট নাইটে ব্যাক করেছিলাম। বাসায় এসে ঘুমাতে অনেক দেরি হয়ে গেছিলো, আর সকালেও ঘুম থেকে উঠেই জাস্ট ভার্সিটিতে দৌড় দিয়েছি কোনো রকম। তো এখন বাসায় যাচ্ছি, বাসায় গিয়ে দেখা যাক, খাওয়া দাওয়া করবো। আজকে ভার্সিটিতে তেমন ক্লিপ নিতে পারিনি, তার কারণ হলো একটা এক্সাম ছিল, কুইজ এক্সাম। ওই কুইজ এক্সামটা দিচ্ছিলাম, আর বাইরে প্রচণ্ড গরম। তো এক্সামের সময় যেহেতু ফোন তেমন একটা ইউজ করা যাবে না, এক্সাম যেহেতু দিচ্ছিলাম, তো যার কারণে তেমন একটা ক্লিপও নিতে পারি নাই। আর এখন বাসার দিকেই যাচ্ছি, কন্ডোতে, এই যে অলরেডি কন্ডোতে চলে এসেছি, তো বাসায় যাই। তো মালয়েশিয়াতে আসার পরে আমি বেশিরভাগই আর কি অনলাইন ডিপেন্ডেন্ট হয়ে গেছি, তার কারণ হলো এখানে অনলাইনে ভালো ভালো অফার দেয়, যেটা আর কি নর্মাল দোকানের থেকে অনেকটাই কম, আর সেম কোয়ালিটি পাওয়া যায়। সো অনলাইন থেকে শপিং করতে অনেক বেশি ভালো লাগে, মানে যা কিছুই কিনি দেখা যাচ্ছে অনলাইন থেকে। ভার্সিটি থেকে আসার পর অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম, ফ্রেশ হলাম, তারপর একটু রেস্ট করে, আর ইচ্ছা হলো না যে রান্না করার মতো একটা অবস্থা নাই, মানে ক্লাস করার পরে। তো যার কারণে পাশে যে রেস্টুরেন্ট আছে ওইখান থেকে একটা ফুড অর্ডার করলাম, নাসি লামাক, সাথে কি যেন বলে। তো বাংলা ভাষায় যদি বলি, এটা হলো ডিম, এটা হলো শুটকি ভাজি, আর বাদাম, মানে ওরা এটা মিক্স করে কিভাবে রান্না করে। আর এটা হলো কোকোনাট রাইস, যেটা আর কি নাসি লামাক, আর এখানে দিয়েছে টমেটো ক্যাচাপ। তো সব মিলিয়ে আর কি এটার দাম পড়েছে 4 রিঙ্গিত, মানে বাংলাদেশি টাকায় 130 টাকা অলমোস্ট পড়ে যায়, 130। তো যেহেতু অনেক বেশি টায়ার্ড, আর এখন রান্না করার মতো ওয়ে নাই, রান্না করতে গেলে আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। তো তাই ভাবলাম যে আপাতত অর্ডার করে জাস্ট এটা খাই, তারপরে রাতের খাবারটা রান্না করব। তো ফার্স্টে যখন আমি জানতে পারি যে এটা আসলে কোকোনাট দিয়ে আর কি রাইসটাকে রান্না করা হয়, আর একটু সুইট লাগে, তো বিষয়টা ফার্স্টে ভাবলাম যে হয়তো খাইতে কেমন লাগবে, খুব একটা ভালো লাগবে না, বাট খাওয়ার পরে কেন জানি অনেক ভালো লাগছে, টেস্ট অনেক ভালো। শুটকি দিয়ে ট্রাই করি, শুটকিটা একটু ক্রিস্পি। আমি ফুড ব্লগার না, বাট টু বি অনেস্ট 4 টাকা হিসাবে এটা খেতে অনেক ভালো, বাট পরিমাণটা অনেক কম।
ইমার্জেন্সিতে খেয়ে দেখলাম ভালো। তো আজকে কেন জানি অনেক বেশি টায়ার্ড লাগছে, দুপুরে খাওয়া দাওয়ার পরে রেস্ট করছিলাম অ্যান্ড দেন আবার উঠলাম, ওঠার পরে ভিডিও এডিট করছিলাম রাইট নাও। তো এখন খাওয়া দাওয়া করা লাগবে, খাওয়া দাওয়া করে মোটামুটি আজকে 2 দিনের অ্যাক্টিভিটিস আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আর কোনো কথা বাড়াবো না, কারণ অনেক বেশি টায়ার্ড লাগছে আমাকে, মানে এখন যে কথা বলবো বা কথা বলার এনার্জিটা পাচ্ছি না। তো যাই হোক, আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে নতুন কোনো আরো একটি ভিডিওতে। চ্যানেলে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখেন অবশ্যই ফলো করুন, লাইক করুন। তো টাটা, দেখা হবে নতুন ভিডিওতে।